আসসালামু আলাইকুম। বাংলাদেশে দুর্নীতি নাই এমন কোনো সেক্টর নাই। বাংলাদেশের প্রতিটা সেক্টরে আপনার দুর্নীতি আছে। আপনি আমদানিতে বলেন, রপ্তানিতে বলেন, চাকরির বাজারে, ব্যাংকিং ক্ষেত্রে, সকল ক্ষেত্রে দুর্নীতি আছে। আমরা চাকরির ক্ষেত্রে বাংলাদেশে সবচেয়ে বেশি দুর্নীতি দেখি, সেটা হচ্ছে যে ঘুষের মাধ্যমে চাকরি, সুপারিশের বিনিময়ে চাকরি। এগুলো দেখতে দেখতে আমরা এগুলো নিউজ দেখতে দেখতে আমরা অভ্যস্ত হয়ে গেছি। আমরা শুনেছি বাংলাদেশে 8 থেকে 10 লক্ষ টাকার বিনিময়ে সহকারী শিক্ষক হওয়া যায়। আমরা শুনেছি যে 5 থেকে 7 লক্ষ টাকা খরচ করলে সৈনিক পদে বা কনস্টেবল পদে চাকরি হয়ে যায়। বাংলাদেশ সরকারের যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান সমূহ রয়েছে, ওইগুলোতে 5 থেকে 7 লক্ষ টাকার বিনিময়ে চাকরির অহরহ ঘটনা আমরা শুনেছি। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের একটা এক্সপেকটেশনের জায়গা ছিল, একটা বিশ্বাসের জায়গা ছিল যে বাংলাদেশের বিসিএস যে পরীক্ষাটা হয় ওইখানে কোনো প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা ঘটে না, ওইখানে স্বজনপ্রীতির কোনো স্থান নেই, ওইখানে ফেয়ার একটা নিয়োগ হয়, মেধার যোগ্যতায় নিয়োগ হয়, যার যার মেধা আছে শুধু তারাই ওইখানে যাইতে। এই বিশ্বাসে বাংলাদেশের লাখ লাখ ছেলে মেয়ে জীবনের অর্ধেক সময় পার করে দিচ্ছে লেখাপড়ায়, দিনরাত এক করে লাইব্রেরিতে বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। কিন্তু গতকালকে একটা নিউজ দেখে আমি খুব অবাক হলাম যে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস। বাংলাদেশে বিসিএস পরীক্ষার মতো একটা সিকিউর পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দিচ্ছে। তাহলে যে আমাদের যে সাধারণ শিক্ষার্থী আছে, তার সাধারণ শিক্ষার্থীরা এখন কি করবে? যাদের টাকা নেই, যাদের মামা খালু নেই, টাকা পয়সা নেই, সোজা আলাপ যে ব্যাংক ব্যালেন্স নাই যাদের, তারা এখন কি করবে? বাংলাদেশের এত অনিয়ম ও দুর্নীতির মাঝেও লাখ লাখ ছেলে মেয়েদের একটা বিশ্বাসের জায়গা ছিল, সেটা হচ্ছে বিসিএস পরীক্ষা। এখানে স্বজনপ্রীতি নাই, এখানে প্রশ্ন ফাঁসের মতো কোনো ঘটনা নাই। এই বিশ্বাসে লাখ লাখ ছেলে মেয়ে দিনরাত এক করে লেখাপড়া করতেছে। পিএসসি থেকে বিসিএস এর প্রশ্ন ফাঁস করা হয়েছে। শুধু বিসিএস এর প্রশ্ন না, গত 12 বছর ধরে তারা 33তম বিসিএস ক্যাডার থেকে এখন 46তম চলতেছে, সকল বিসিএস এর প্রশ্ন তারা ফাঁস করেছে। এবং শুধু বিসিএস না, তাদের পিএসসির আন্ডারে যতগুলো পরীক্ষা হয় সবগুলোর প্রশ্ন তারা ফাঁস করেছে। এখন প্রশ্ন হচ্ছে সাধারণ শিক্ষার্থীরা যাবে কোথায়? সাধারণ শিক্ষার্থীরা এখন কি করবে? যাদের ব্যাংক ব্যালেন্স নেই, টাকা পয়সা নেই, মামা খালু নেই, তারা এখন কি করবে? তারা তো প্রশ্নও কিনতে পারতেছে না, আবার মেধার মাধ্যমে পরীক্ষাও দিয়েও চাকরি পাচ্ছে না। তো তারা কি করবে? তারা বাধ্য হয়ে দেশ ছাড়তে হইতেছে, কারণ দেশ ছাড়া ছাড়া তো বিকল্প কোনো উপায় নাই। কারণ দুর্নীতিবাজরা দেশের যে অবস্থা করেছে বর্তমানে, দেশ ছাড়া সাধারণ শিক্ষার্থীদের এখন বিকল্প কোনো উপায় নাই। আপনি দেখেন চাকরির ক্ষেত্রে কোটা হচ্ছে 56%, চাকরির ক্ষেত্রে আপনি কোটায় নিয়ে নেবেন 56%, আর থাকবে হচ্ছে 44%। 44% থেকে ঘুষের মাধ্যমে নেবেন, স্বজনপ্রীতির মাধ্যমে নেবেন, এমপি মন্ত্রীদের সুপারিশের মাধ্যমে নেবেন। তাহলে বাকি থাকে কি? আর 44%-এর মধ্যে যদি এইগুলো আপনি নিয়ে যান, আর 56% তো কোটায় নিয়ে গেলেন, তাই সাধারণ শিক্ষার্থীরা কি করবে? সাধারণ শিক্ষার্থীরা এখন দেশ ছেড়ে চলে যাক, বা দেশ মেধা শূন্য হয়ে যাক। এছাড়া আমাদের সাধারণ শিক্ষার্থীদের এখন আর কিছু করার নাই। আমাদের যে একটা শেষ ভরসা ছিল যে বিসিএস পরীক্ষায় আমরা মেধার যোগ্যতায় আমরা চাকরি পাবো, এই ভরসাও শেষ করে দিয়েছে।